ইরান ইস্যুতে গোটা মুসলিম বিশ্বই যখন ইসরায়েলের বিপক্ষে, তখন একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডান জেরুজালেমের হয়েই কথা বলছে। এমনকি ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে এক হয়ে কার্যকারী ভূমিকা রেখেছে জর্ডান। কিন্তু কেন? কি তার স্বার্থ? ইরানের হামলা রুখতে জর্ডান যেভাবে সহায়তা করেছে তাতে বেশ খুশি ইসরায়েল। তবে জর্ডানের দাবি, নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবেই তারা ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। অর্থাৎ জর্ডানের অবস্থানকে প্রাথমিকভাবে ভারসাম্য রক্ষার বিষয় হিসেবেই দেখা হচ্ছে। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন একটি অবস্থায় রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে সেটির সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের ওপর। অনেক বিশ্লেষকই বলছেন জর্ডান প্রকৃতপক্ষে একটি চিকন সুতোর উপর দিয়ে হাঁটছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা, কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য এই দুই দেশের ওপর নির্ভর করতে হয়। অন্যদিকে হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ারে পড়তে চায় না জর্ডান। একথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের রয়েছে ভালো সম্পর্ক। গত 25 বছর যাবৎ জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। যদিও গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের কড়া সমালোচক জর্ডান। জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেক ফিলিস্তিনি শরণার্থী। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে অভ্যন্তরীণ চাপের মুখেই রয়েছে জর্ডান। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গেল মাসেই পানি চুক্তি নবায়নে জর্ডান ইসরায়েলের প্রতি আহ্বান জানায়, কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্ডানকে পাল্টা শর্ত বেঁধে দেয়। গাজা ইস্যুতে জর্ডান যাতে শক্ত অবস্থান না নিয়ে তাদের অবস্থান নরম করে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফলো ঘাইত আল ওমারি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইসরায়েল যদি জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইরানে আক্রমণ করে তাহলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরান জর্ডানেও হামলা চালাতে পারে। এই বিষয়টি নিয়েও জর্ডান চিন্তিত। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।